আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। নবীজি বলেন, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনকে মহব্বত করবে, আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর কোরআনের জন্য জান দিবে, মাল দিবে, আল্লাহর কোরআন অনুযায়ী জীবনকে পরিচালিত করবে, এই কোরআনের তেলাওয়াত শোনার জন্য প্রচন্ড ঠান্ডার মধ্যে মাইলের পর মাইল হেঁটে হেঁটে চলে যাবে, রাত্র গভীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজে আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে। এই কোরআনের জন্য, কোরআনের তেলাওয়াত শুনে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যাবে। আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনে মাজিদের তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায়। আর এই কোরআন এমন কোরআন, এই কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টাও মোমের মতো গলে যায়। নবীজি বলেন, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনকে মহব্বত করে ভালোবেসে ইন্তেকাল করবে, মরে যাবে, মরে যাওয়ার পরে ওই মহব্বতকারী কোরআনকে যখন অন্ধকার কবরের মধ্যে শোয়ানো হবে, কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী, নাই কোনো জানালা, উপরে থাকবে কাঁচা বাঁশের চাটাই। ওই কবরে কোনো বন্ধু থাকবে না, বন্ধুহীন সঙ্গহীন এমন একটা বিভীষিকাময় দৃশ্য। একজন মানুষকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওই মানুষটা ওই সময় নিজেকে এতটা একাকিত্ব মনে করবে, নিঃসঙ্গ মনে করবে, ওই কবরে কোনো বন্ধু পাবে না, সাথী পাবে না। খোদার কসম করে বলি, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে মহব্বত করবে, এই কোরআন তার জন্য কবরে সাথী হয়ে যাবে। তাকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, মুনকার নাকির ফেরেশতারা সওয়াল জবাব করার জন্য আসবে। অন্ধকার কবর, ওই মাইয়ে চতুর্দিকে তাকায় দেখবে শুধু অন্ধকার আর অন্ধকার। হঠাৎ করে তার মাথার কাছ থেকে একটা বাতি জ্বলে আসবে, একটা বাতি জ্বলে উঠবে। ওই বাতির আলোতে তার পুরোটা কবর আলোকিত হয়ে যাবে, তার পুরোটা কবর ফর্সা হয়ে যাবে। এবার ফেরেশতারা আয়েশা তার কাছে জিজ্ঞেস করবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর কোরআন তার মাথার সামনে দাঁড়ায়া বলবে, এ তোমরা কারা? বলবে, আমরা আল্লাহর প্রতিনিধি ফেরেশতা। আল্লাহর কোরআন বলবে, আমার বন্ধুর কাছে কোনো প্রশ্ন করা যাবে না, কোনো সওয়াল করা যাবে না। তারপরে ফেরেশতারা বলবে, কেন যাবে না, কেন যাবে না? আল্লাহর কোরআন বলবে, না না না, আমার এই বন্ধু দুনিয়ার জমিন থেকে অনেক কষ্ট করে আসছে, এই কবরে সে আরাম করে ঘুমাবে। ফেরেশতাদের সাথে এক পর্যায়ে আল্লাহর কোরআনের সাথে ঝগড়া লেগে যাবে। আল্লাহর কোরআন বলবে, যতক্ষণ পর্যন্ত আমি কোরআন তার সাথে থাকবো, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তোমরা তার সাথে সওয়াল করতে পারবে না। আল্লাহু আকবার। ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। ও যুবক, এই দুনিয়ার জমিন থেকে কবরে তোমার সাথী যাবে না, সঙ্গী যাবে না, একমাত্র আল্লাহর কোরআন যাবে। ঠিক কিনা বলেন? এ কারণেই তো তোমার আমার কলিজার টুকরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর নবী তায়েফের ময়দানে কাফেরদের পাথরের আঘাত খেয়েছেন। ঠিক কিনা বলেন? এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর নবী উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর নবীকে মক্কার কাফেরেরা পাগল পর্যন্ত বলেছে। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর নবীকে মক্কার কাফেরেরা মিথ্যাবাদী বলেছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবীকে মক্কার কাফেরেরা থুতু পর্যন্ত মেরেছে, কিন্তু আল্লাহর নবী এক চুল পরিমাণ কোরআনের দাওয়াত থেকে দূরে সরে যায় নাই। আমরাও সেই বিশ্ব নবীর উম্মত। আমরাও যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের পক্ষে বাঁচবো, আল্লাহর কোরআনের জন্য জান দিব, মাল দিব। ঠিক কিনা বলেন?
যতই হুমকি দামকি দেওয়া হোক না কেন, মুসলমান কখনো আল্লাহর কোরআন থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাবে। ও যুবক, আমার মুখের কথা নয়, আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওগো নবী, আমি আপনার উপর কোরআন নাজিল করেছি, আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। কোরআন হেফাজত করবে কে? জোরে বলেন কে? আল্লাহ বলে, ও নবী, যেমন করে আমি আমার কোরআনকে হেফাজত করব, আর এই দুনিয়ার জমিনে যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনের কথা বলবে, কোরআনের পক্ষে লড়বে, আমি আল্লাহও তাদেরকে হেফাজত করব। আল্লাহু আকবার। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিবু ওয়া বাশশিরিল মুমিনিন। ও মুসলমান, আল্লাহ যদি আমাদের সাথে থাকে তাহলে কোনো ভয় আছে? ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহই হচ্ছে উত্তম নিরাপত্তা দানকারী। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর জবানের কালামের তেলাওয়াত শুনে সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন পর্যন্ত দিয়েছেন। দিয়েছেন কি দিয়েছেন না? আরে সাহাবায়ে কেরাম যদি আল্লাহর কোরআনের জন্য রক্ত না দিত, জীবন না দিত, বদরের প্রান্তরে 313 জন সাহাবী 1000 কাফেরকে শায়েস্তা করেছেন। মুসলমানের সংখ্যা মাত্র 1000, কাফেরের সংখ্যা 1000, আর মুসলমানের সংখ্যা মাত্র 313 জন। কয়জন? 313 জন। আল্লাহর নবী 13টা বছর কষ্ট করে করে 313 জন জোগাড় করেছেন। বদরের প্রান্তরে 313 জন নিয়ে আল্লাহর নবী 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই করার জন্য দাঁড়িয়ে গেছেন। আল্লাহর নবীর মন খারাপ হওয়ার এই কথা, কারণ 1000 কাফেরের সাথে কখনো 313 জন লড়াই করে জিতা সম্ভব? নবীজির মুখটা মলিন, চেহারার ভিতরে বিষণ্ণতার ছাপ, ভয়ের ছাপ। রাহমাতুল লিল আলামিন। 1000 কাফের আর মাত্র 313 জন সাহাবী, এমন সাহাবী যারা দুর্বল, খেতে পায় না। না খেতে খেতে একজন সাহাবীর একজনের হাড্ডি ঠাড্ডি বের হয়ে গেছে। কাফেরেরা মুসলমানদেরকে দেখে হাসে আর টিটকারি করে, কটাক্ষ করে, ঠাট্টা করে। এই দুর্বল মানুষদেরকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে বদরের প্রান্তরে আমাদের সাথে লড়াই করার জন্য। আমরা তো মাত্র আধা ঘন্টা লড়াই করে বিজয় অর্জন করে তারপরে নাস্তা খাবো। নাউজুবিল্লাহ। বিজয় অর্জন করা এতটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের প্রান্তরে 313 জন সাহাবীদেরকে নিয়ে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈন্যদের উপরে ভরসা করেন নাই, ভরসা করেছেন আসমানের মালিকের উপরে। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বদরের প্রান্তরে এক সাহাবীকে বললেন, ওযুর পানি আনো। নবীজি ওযু করলেন। ও যুবক, তোমাদেরকে এই ঘটনাগুলো এই জন্য শোনাই, আজকে সারা পৃথিবীর জমিনে আমরা মুসলমান মার খাচ্ছি। আজকে সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত। ইমানদারেরা যদি ইমানের কথা বলে, কোরআনের কথা বলে, বেঈমানেরা তাদের উপর নাখোশ হয়। হয় কি হয় না? বেঈমানের চাই ইমানদারদেরকে কোণঠাসা করে রাখতে। বেঈমানেরা চাই ইমানদাররা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। বেঈমানেরা চায় ইমানদারদেরকে দুনিয়ার জমিনে মিটায় দিতে, কিন্তু বেঈমানেরা ইতিহাস বলে কোনোদিন ইমানদারদেরকে মিটাইতে পারে নাই, বরঞ্চ বেঈমান মিটে গিয়েছে, ইমানদার এখনো দাঁড়িয়ে আছে। ঠিক কিনা বলে? আছে কি আসে না? ও মুসলমান, আল্লাহর নবী বদরের প্রান্তরে 2 রাকাত নামাজ পড়ে সিজদায় চলে গেলেন। বুখারী শরীফের ভিতরে আসছে, নবীজি নামাজ শেষ করে সিজদা দিয়ে কান্না করছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছেন, ও জিবরাইল, আমার বন্ধুর মন খারাপ। আমার বন্ধু মাত্র 313 জন নিয়া বদরের প্রান্তরে 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই করতে আসছেন। যেই কাফেরদের অস্ত্র শস্ত্র বেশি, তাদের ঘোড়াগুলো অনেক শক্তিশালী,
তাদের অস্ত্রের অভাব নাই, সৈন্যের অভাব নাই, ঘোড়ার অভাব নাই, রসদপত্র কোনো কিছুর অভাব নাই। আর আমার বন্ধু মাত্র 313 জন নিয়ে বদরের প্রান্তরে এসেছেন। আমার বন্ধুর মন খারাপ, বন্ধু আমার সেজদায় পড়ে গিয়েছেন। ও জিবরাইল, তুমি যাও যাও। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেজদা উঠান, আপনি আপনার মাথা উঠান, আপনি ভয় করবেন না, ভয় পাবেন না। আল্লাহর নবী সেজদা উঠালেন। জিবরাইল বললেন, ওগো নবীজি, চিন্তা করবেন না, আপনি 1000 কাফেরের বিরুদ্ধে 313 জন সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করার জন্য আসছেন। আপনি চিন্তা করবেন না। ওয়ায়ুমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিন। ওগো নবী, যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, আপনাদের সাথে কাফেরদের সাথে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিজয় দেওয়ার জন্য, বিজয়ের মালা আপনার গলায় পরানোর জন্য আল্লাহ তাআলা আসমান থেকে আপনাকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করবে। ওয়ায়ুমদিদকুম রাব্বুকুম বিখামসা। নবীজি 3000 সাহাবীদেরকে নিয়ে বসছেন, যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছেন। নবীজি নিজে দিক নির্দেশনা দিচ্ছেন কিভাবে তোমরা মুতার প্রান্তরে যুদ্ধ পরিচালনা করবে। পৃথিবীর ইতিহাসে এমন কোন যুদ্ধ নাই 1 লক্ষ সৈন্যের সাথে মাত্র 3000 সৈন্য যুদ্ধ করে বিজয় অর্জন করেছে, একমাত্র মুসলমানরা ছাড়া। ঠিক কিনা বলেন? নবীজি 3000 সৈন্যদেরকে নিয়ে দিক নির্দেশনা দিচ্ছেন, তোমরা এভাবে এভাবে যুদ্ধ করবে। যুদ্ধে যাবার আগে একজন সেনাপতি নিযুক্ত করতে হয়। নবীজি বললেন, ও আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, দাঁড়ায় যাও। সর্বপ্রথম তুমি মুতার প্রান্তরে সেনাপতির দায়িত্ব পালন করবে। আল্লাহু আকবার। যায়েদ ইবনে হারেসা দাঁড়ায় গেলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ও যুবক! যায়েদ ইবনে হারেসা ছিলেন একজন যুবক, মুতার প্রান্তরে যাচ্ছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য। ঠিক কিনা বলেন? আজকাল তো বলে আমার বাবার জানাজা আমি পড়ামু। আরে যেই বিড়ালে ইঁদুর মারে ওর মুজ দেখলেই বোঝা যায়। জানাজার নামাজ পড়াইতে যায় পরে ঈদের নামাজ শুরু করে। মোহাম্মদপুরের একজন কাউন্সিলর আমাকে দাওয়াত দিছে ঈদের নামাজে। হুজুর, মসজিদের ইমাম সাহেব, হুজুর আপনার তেলাওয়াত আমি খুব পছন্দ করি, আপনি ঈদের নামাজে আমাদের মাঠে এসে তেলাওয়াত করবেন আর বয়ান করবেন। তো মুসল্লিরা আমাকে পেয়েছে, হুজুর একটু লম্বা তেলাওয়াত করেন আর বয়ান করেন। তা আমিও তেলাওয়াত বয়ান করতেছি। তো মিস্টার কাউন্সিলর সাহেব, জামাত হলো 8টায়, সে আসছে 8:20-এ। কয়টায়? আয় ঘড়ি দেখে, এদিক তাকায় সেদিক তাকায়, মুয়াজ্জিনের এদিকে, কি করো, জামাতে দাঁড়াও না কালা, বুঝেন নাই? ভাব সাহেব নিতেছে অনেক। ইমাম সাহেব আমার তেলাওয়াত বয়ানের পরে সে একটু বয়ান করতেছে, অনেক দাঁড়ায় রাগ হইয়া কয়, আরে জাস্ট টাইমে নামাজ হইব, 10 মিনিট দেরি হইতেছে কালা। মুসল্লির আগে হুজুর একটু বহেন না। ইমাম কাউন্সিলর সাহেব একটু না মিয়া, এটা কোনো কথা? সময় মতো নামাজ পড়বেন মিয়া, কি শুরু করছেন আপনারা? এক পর্যায়ে রাগ কইরা মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন একামত দাও, একামত দাও। কি কি করো বুঝেন নাই? মুয়াজ্জিন ছিল বরিশালা ঘাউরা। চুপ করে বহেন। এই বেটা চুপ করে বউয়ানি, আমার বাপের মসজিদ, দাদার মসজিদ, বেটা জায়গা দিছি আমরা, আর তুই আমারে চুপ করে বইবার কস কে? আর ঈদের নামাজে কোনো একামত আছে নাকি? একামত নাই। এই হচ্ছে বর্তমান সমাজের অবস্থা। আলিফ বাতা সা শিখাই আলেমদের উপরে মাতবরি করতে চায়। ঠিক কিনা বলেন? এটা কখনো সম্ভব নয়। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর। এই বাংলার জমিনে কোরআনের পক্ষে কথা বললে আলেমরাই বলে, নবীর পক্ষে কথা বললে আলেমরাই বলে, নবীর ইজ্জতের জন্য মিছিল করলে আলেমরাই বলে। আজকে জাজিরাতুল আরবের মানুষগুলো বাংলাদেশের মুসলমানদেরকে কয়, তোরা এত নবীকে ভালোবাসোস, আমরা তো আগে জানতাম না। তারা
চ্যানেলের মাধ্যমে, বিবিসির মাধ্যমে বাংলাদেশের মিছিলগুলো দেখে, তোরা নবীজিকে এত ভালোবাসোস, এই কারণে আরবের মানুষ এখন বাঙালিদের আরো বেশি ভালোবাসে, বলে তোদের ঐতিহ্য আছে। আর আসলেই তো আমরা রাসূলের এমন উম্মত, যে কোনো সময় আল্লাহর নবী 1 মিনিট টাইম, 1 মিনিটের মধ্যে পুরা জঙ্গল খালি করে দিবা। ইতিহাস বলে উকবা বিন নাফিরের বক্তব্য শেষ করতে দেরি, বাঘ তার বাচ্চার গলার মধ্যে কামড় দিয়ে, হাতি তার বাচ্চাকে সুর দিয়ে পেঁচিয়ে, অজগর তার ডিমগুলো মুখের ভিতরে নিয়ে, বাঘ ভাল্লুক কাতারে কাতার ধরে লাইন ধরে আফ্রিকার জঙ্গল থেকে বের হয়ে যাচ্ছে আর বলছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তোমাদের নবী নয়, আমাদেরও নবী। আল্লাহু আকবার। যাও তোমাদের ইতিহাস লিখে উকবা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য শেষ হতে দেরি, আফ্রিকার জঙ্গলের বাঘ ভাল্লুকগুলো তাদের বাচ্চাদেরকে ঘাড়ের মধ্যে কামড়িয়ে ধরে ধরে, হাতি তার সুর দিয়ে পেঁচিয়ে বাচ্চাদেরকে ধরে ধরে আফ্রিকার জঙ্গল খালি করে দিচ্ছে। আর তারা বলছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, আফ্রিকার জঙ্গল তোমাদের জন্য আমরা মুক্ত করে দিলাম, আজকে রাত্র তোমরা আফ্রিকার জঙ্গলে থাকো, শুধু জঙ্গলেই থাকবা না, আজকে রাত্রর পাহারাদারির দায়িত্ব আমরা নিয়ে নিলাম। আল্লাহু আকবার। ঠিক আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সৈন্যকে 1 লক্ষ কাফেরের বিরুদ্ধে প্রস্তুত করছেন। সর্বপ্রথম নবীজি সেনাপতি নিযুক্ত করবেন। প্রথম নবীজি যায়েদ ইবনে হারেসার নাম ধরে ডাক দিলেন, আইনা যায়েদ ইবনে হারেসা, যায়েদ ইবনে হারেসা কোথায়? যায়েদ ইবনে হারেসা দাঁড়ায় বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, ও যায়েদ, মুতার প্রান্তরে সর্বপ্রথম তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে। যায়েদ বললেন, আমি রাজি আছি। যায়েদ বসে গেলেন। দ্বিতীয় নাম্বারে আল্লাহর নবী বললেন, আইনা জাফর আবি তালেব, ও জাফর তুমি কোথায়? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন, জাফর দ্বিতীয় নাম্বারে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে। জাফর বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দ্বীনের জন্য আমার জান কুরবান হয়ে যাক। জাফর বসে পড়লেন। তৃতীয় নাম্বারে নবীজি বললেন, আইনা আব্দুল্লাহ বিন রাওহা, আব্দুল্লাহ বিন রাওহা কোথায়? আব্দুল্লাহ বিন রাওহা দাঁড়ায় গেলেন। নবীজি বললেন, ও আব্দুল্লাহ বিন রাওহা, তৃতীয় নাম্বারে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে। আব্দুল্লাহ বিন রাওহা বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলে আব্দুল্লাহ বিন রাওহা দাঁড়ায় গেলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা যুদ্ধের জন্য মাত্র একজন সেনাপতি দরকার, আজকে আল্লাহর নবী 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছে, নিশ্চয় এর মধ্যে অনেক বড় কারণ আছে। সাহাবাদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। একজন আরেকজনকে বলছেন, ও যায়েদ, ও জাফর, ও আব্দুল্লাহ বিন রাওহা, আল্লাহর নবী যেহেতু 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছেন, ইতিপূর্বে আমরা যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছি সেনাপতির সংখ্যা ছিল 1 জন। আজকে আল্লাহর নবী 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছেন। এর কারণ হলো আমাদের 3 জনের নাম যেহেতু ঘোষণা হয়ে গেছে, আমাদের 3 জনের রক্ত, 3 জনের জীবন আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য কবুল করেছেন। তার মানে এই 3 জনের একজনও মুতার প্রান্তর থেকে আর ফিরে আসতে, 3 জনই আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করবে। আল্লাহু আকবার। একজন আরেকজনকে ডেকে বলেন, যায়েদ, ও জাফর, ও আব্দুল্লাহ বিন রাওহা, আল্লাহর নবী যেহেতু আমাদের 3 জনের নাম ঘোষণা করেছে, 3 জনের নাম ঘোষণা করার মানে হলো আমরা আর কোনোদিন মুতার প্রান্তর থেকে ফিরে আসব না। আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে তার দ্বীনের জন্য কবুল করেছেন। নবীজি 3 জন সেনাপতির নাম ঘোষণা করার পরে নবীজি বললেন, ও যায়েদ, তুমি যাও তোমার মার সাথে শেষ দেখা করে আসো। কি দেখা? শেষ দেখা করে আসো। যায়েদ ইবনে হারেসা দাঁড়ায় গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা আমার মা, আপনি আমার বাবা, আপনারা 2 জনেই তো এই জায়গায় আছেন,
আমার তো আর বাড়িতে যাওয়ার দরকার নাই। ওগো আল্লাহর নবী, আমি তো জিহাদের ময়দানে আমি আমার জীবনটা দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছি। আল্লাহু আকবার। নির্দেশ দেন তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে যাই। এই হলো মুসলমান, এই হলো ঈমান, এই হলো আল্লাহর দ্বীনের জন্য দরদ, ঠিক কিনা বলেন? দ্বিতীয় নম্বরে নবীজি বললেন, জাফর তোমার তো দুইটা ছোট ছোট বাচ্চা আছে, তুমি যে তোমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো। ও যুবক, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন স্ত্রীর সাথে শেষ দেখা করতে। তার স্ত্রী রান্না করছিলেন স্বামীকে খাওয়ানোর জন্য। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বললেন, স্ত্রী, ও আমার প্রিয়তমা স্ত্রী, রান্না বন্ধ করো, রান্না করার দরকার নাই। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, কেন গো প্রিয় স্বামী? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, স্ত্রী, এই পর্যন্ত আল্লাহর নবীর সাথে আমরা যতগুলো যুদ্ধে গিয়েছি, প্রত্যেকটা যুদ্ধে আল্লাহর নবী একজন করে সেনাপতির নাম ঘোষণা করেছে। আজকে আল্লাহর নবী 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছে। আমার আগে একজন, আমার পরে একজন, আমি হচ্ছি দ্বিতীয় নাম্বারে। এর মানে হলো আল্লাহর নবী আমাদেরকে মুতার প্রান্তরে পাঠাচ্ছেন আর 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছেন। নবীজি বলেছেন, তোমরা 3 জনেই যদি মুতার প্রান্তরে শাহাদাত বরণ করো, তোমাদের মধ্য থেকে 4র্থ নম্বর একজন তোমরা সেনাপতি নিযুক্ত করো। ওই স্ত্রী, এর কথার মানে হলো আমাদের 3 জনকে আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য কবুল করেছেন। মুতার প্রান্তরে আমরা 3 জনেই শাহাদাত বরণ করব। তোমার সাথে এই দুনিয়ায় আমার আর কোনোদিন দেখা হবে, আমাকে শেষ বিদায় দিয়ে দাও। ইতিহাসের মধ্যে লেখেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর ছোট ছোট 2টি মাসুম বাচ্চা ছিল। স্বামীর এই কথা শুনে স্ত্রী গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। ওগো প্রিয় স্বামী, কি বলেন? এত ছোট ছোট 2টি বাচ্চা রেখে আপনি যুদ্ধের ময়দানে যাবেন? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, স্ত্রী রে, এই দুনিয়ার জমিনে খোদার কসম করে বলি, আমার স্ত্রী সন্তানের চাইতে আমার কাছে আল্লাহ, আল্লাহর রাসূল অনেক বড়। আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য মুতার প্রান্তরে যাচ্ছি। তোমার সাথে আমার শেষ দেখা, দুনিয়ার জমিনে আর কোনোদিন দেখা হবে না। এ কথা শোনার পরে জাফরের স্ত্রী হাউমাউ করে কান্না করছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, স্ত্রী কান্না করো না, তোমার সাথে আমার জান্নাতের সিঁড়িতে দেখা হবে। এ কথা বলে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালার তরবারি নিয়ে মুতার প্রান্তরের দিকে রওনা করছেন। পিছন থেকে স্ত্রী বলে, প্রাণের স্বামী, একটা বার আমার দিকে তাকান, আপনার 2টি মাসুম বাচ্চার দিকে তাকান। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই সময় যদি আমি আমার বাচ্চার দিকে তাকাই, সন্তানের দিকে তাকাই, তাদের প্রতি আমার মায়া বেড়ে যাবে। আমি চাই না আল্লাহর দ্বীনের জন্য শহীদ হওয়ার সময়, এই সময় আল্লাহ, আল্লাহর রাসূল ছাড়া, আল্লাহর দ্বীন ছাড়া কারো মহব্বত আমার দিলের ভিতরে থাকুক। আল্লাহু আকবার। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের দিকে চলে গেলেন। 3য় নম্বরে নবীজি বললেন, আব্দুল্লাহ বিন রওহা, যাও তুমি তোমার স্ত্রীর সাথে দেখা করে আসো। কেবলমাত্র আজকেই তিনি বিবাহ করেছেন, আজকেই বিবাহ করেছেন, দুপুর বেলা এখনো স্ত্রীর সাথে সাক্ষাৎ হয় নাই। প্রাণের স্ত্রী, প্রিয়তমা স্ত্রী বাসর ঘরে ফুল সজ্জায় স্বামীর জন্য অপেক্ষা করছেন। আল্লাহর নবী বললেন, যাও তুমি তোমার স্ত্রীর সাথে দেখা করে আসো। আব্দুল্লাহ বিন রওহা ঘরে যায় দরজার ভিতরে নক করলেন। দরজায় নক করলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, কে গো আপনি? আব্দুল্লাহ বিন রওহা বলে, আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রওহা। স্ত্রী বলে, প্রিয় স্বামী, আসেন, আপনার জন্য আমি অপেক্ষা করছি, আপনার জন্য আমি ওয়েট করছি। আব্দুল্লাহ বিন রওহা বলে, না না না, তোমার সাথে মনে হয় না এই দুনিয়ার জমিনে আমার আর দেখা হবে। স্ত্রী বলে, কেন গো প্রিয় স্বামী দেখা হবে না? আরে আমি মদিনার এমন একজন সুন্দরী কন্যা, একবারও আপনি আমাকে ভালো করে দেখেন নাই, আপনার সাথে
সাথে আমি সাক্ষাৎ করার জন্য বসে আছি, একবারের জন্য আপনি ঘরে ঢোকেন, আমি আপনার চেহারা দেখব। ইতিহাস বলে আব্দুল্লাহ বিন রাওহা বলে, না না না, এই সময় যদি আমি তোমার ঘরে ঢুকি তোমার প্রতি আমার ভালোবাসা বেড়ে যাবে, তুমি আমার প্রতি প্রেম নিবেদন করবে, ভালোবাসা নিবেদন করবে, তোমার প্রতি আমার মায়া লাগবে। চাই না এই সময় আল্লাহর দিন ছাড়া, আল্লাহ রসুল ছাড়া আমার দিলের মধ্যে কারো ভালোবাসা জাগুক। দোয়া করো তোমার সাথে আমার যুদ্ধের ময়দানে চলে যাই, জান্নাতের সিঁড়িতে দেখা হবে। আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী বলে, প্রিয় স্বামী, খোদার কসম করে বলি, আপনার প্রতি আমি ভালোবাসা নিবেদন করব না, একবারও ভালোবাসার কথা বলবো না, একবারের জন্য আপনার চেহারাটা আমি দেখতে চাই। কেন দেখতে চাও? হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষ থাকবে, যাতে করে আমি আমার প্রিয় স্বামীর চেহারাটা দেখতে পারি, তাকে আমি অনেকগুলো মানুষের মধ্যে চিনতে পারি, এ কারণেও আমি আপনার চেহারাটা দেখতে চাই। আব্দুল্লাহ বিন রাওহা বলে, না না না, দিও, আমার জন্য দোয়া করো, আমাকে শেষ বিদায় দিয়ে দাও। ওগো প্রিয়তমা স্ত্রী, আমি তোমার জন্য জান্নাতের দরজায় অপেক্ষা করব। এ কথা বলে স্ত্রীকে বাসর ঘরে রেখে, আমরা তো এমন মুসলমান, স্ত্রীকে বাসর ঘরে রেখে একমাত্র মুসলমান যুদ্ধের ময়দানে যেতে পারে, অন্য কোন ধর্মের মানুষ পারে না। ইতিহাস সাক্ষী, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের 3 জন সাহাবী মুতার প্রান্তরে চলে গেলেন, কাফেরদের সাথে যুদ্ধ লেগে গেল। রোমানরা গোয়েন্দা পাঠালো, যে দেখো মুসলমানদের সংখ্যা কত, আয়েশা দেখে মাত্র 3000। রোমানদের সেনাপতি বলে, আমরা আধা ঘন্টা মুসলমানের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করে তারপরে নাস্তা খাবো। ইতিহাস লগে আধা ঘন্টা তো দূরের কথা, 1 মাস পর্যন্ত রোমানরা মুসলমানদের সাথে যুদ্ধ করেছে, বিজয় অর্জন করতে পারে নাই। আল্লাহু আকবার। এবার যায়েদ ইবনে হারেসা তরবারি নিয়ে কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে যাচ্ছে, বাজ পাখির মতো উড়ে উড়ে কাফেরদেরকে কচুকাটা করছে আর জাহান্নামে পাঠাচ্ছে। কাফেররা দেখছে কোনোভাবে আব্দুল্লাহ যায়েদ ইবনে হারেসাকে থামানো যায় না, অপ্রতিরোধ্য দুর্বার গতিতে যায়েদ ইবনে হারেসা তরবারি নিয়ে মুতার প্রান্তরে পাখির মতো উড়ে বেড়ায় আর কাফেরদের হত্যা করে। আল্লাহু আকবার। জায়েদের ঘোড়া যেই দিকে যায় সেই দিকে কাফেররা সাপ হয়ে যায়, জায়েদ যেই দিকে যায় সেই দিকে আর কাফেরদের কোনো অস্তিত্ব থাকে না। ইতিহাস লেখে রোমান সেনাপতি 3 থেকে 400 সৈন্য জায়েদ ইবনে হারেসাকে থামানোর জন্য, প্রতিরোধ করার জন্য তার বিরুদ্ধে লাগায় দিলেন। এক একজনে পিছন থেকে তীর ছুড়ছে, বর্ষা ছুড়ছে, কেউ তরবারি দিয়ে আঘাত করে জায়েদ ইবনে হারেসাকে থামাতে পারে না। একজন দুষ্ট কাফের যে জায়েদ ইবনে হারেসার একেবারে মাথা সোজা একটা তীর নিক্ষেপ করে, তীরটা তার ঘাট দিয়ে ঢুকে একবারে সামনে দিয়ে বের হয়ে যায়। জায়েদ ইবনে হারেসা ঘোড়া থেকে লটিয়ে, ঘোড়া থেকে ছিটকে মাটিতে পড়ে যায়, আর কাফেররা যায় উপরুজোপরি জায়েদ ইবনে হারেসাকে তরবারি দিয়ে আঘাত করে, কেউ বর্ষা দিয়ে আঘাত করে। আঘাত করতে করতে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের পালক পুত্র জায়েদ ইবনে হারেসা মুতার প্রান্তরে শাহাদাত বরণ করে। এই দৃশ্য দেখে জাফর বিন আবি তালেব দৌড়িয়ে যায়, এক হাত দিয়ে কালেমার পতাকা উঁচু করে ধরে, আর এক হাত দিয়ে জাফর বিন আবি তালেব তরবারি চালায়। এমন তরবারি, এমন আক্রমণ, রোমান সৈন্যরা চিন্তায় পড়ে গিয়েছে। রোমান সৈন্যদের মাঝে শঙ্কা শুরু হয়ে গেছে। হায় রে, মনে করছিলাম আধা ঘন্টার মধ্যে যুদ্ধ করে নাস্তা খাবো, এখন দেখি অবস্থা পুরাই উল্টো। তারা দলে দলে কাফের পাঠায়, ও যুবক জাফর বিন আবি তালিবকে থামাতে পারে না। অপ্রতিরোধ্য দুর্বার গতিতে জাফর বিন আবি তালেব কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকা যায়, কাফেরদের একেবারে তাবুর কাছে চলে যায় আর একেবারে কচুকাটা করে কাফেরদেরকে। জাফর যেখানেই যায় সেখানেই কাফেরদেরকে সাফ করে। কাফেরদের মারতে মারতে জাফর বিন আবি তালেবের তরবারিতে কাফেরদের চর্বি জমে গেছে, চর্বি। কেমন যোদ্ধা ছিলেন জাফর বিন আবি তালেব! এমন যুদ্ধ, রোমান সৈন্যরা টেনশনে পড়ে গেল, কিভাবে তাকে থামানো যায়। একজন কাফের খুব কৌশল করে জাফর বিন আবি তালেবের ঘোড়ার একটা পা কেটে দেয়। সামনের পা যখন কেটে দেয়, ঘোড়া আর হাঁটতে পারে না, 1 পাও দিয়া ঘোড়াও দৌড়ায় 3 পাও দিয়া। আর এক পা কেটে দেয়, জাফর বিন আবি তালেবের ঘোড়াটা মাটিতে পড়ে যায়।